আর এই জিনিসটাকে আমি একটু নিচে নামিয়েছিলাম, দেখুন আমার নিঃশ্বাস নিতে না কষ্ট হচ্ছিল। তেমনই কিছু মানুষের সঙ্গে যারা দেখবেন আপনার কাজে বিপত্তি ঘটাচ্ছে, তাদেরকেও এইভাবে, যেভাবে আমি নাকের উপর থেকে জিনিসটাকে সরিয়ে দিলাম যে আমার নিঃশ্বাস নিতে সব অসুবিধা হচ্ছিল বলে, তেমন আপনারাও করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে কেউ বারণও করেনি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো একটু মুখটা কালো হয়ে গেছিলো, তো একটু ফর্সা করার চেষ্টা করছিলাম ইনস্ট্যান্ট যদি কিছু হয়, তো সেজন্য আমি একটু প্রস্তুতি চালাচ্ছি। কিছুই তেমন নয়, তো সেটারই আমি প্রস্তুতি চালাচ্ছি যাতে একটু আমি সুন্দর হয়ে দেখতে, যাতে আমার পাশে মানুষজনগুলো একটু দাঁড়াক, যাতে আমাকে একটু মনে করুক যে হ্যাঁ আমি একটু কোরিয়ানদের মতন একদম মুখে গ্লো আনছি অনেক, তার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে ওই .mp এর একটা দেখলাম যে সে লিখেছে যে কি তার, ঠিক আছে, তার বর নাকি ফৌজি। তো যাই হোক ভালো, তো সে লিখেছে সে তার বর যদি ওরকম না হতো, মানে সে যদি ওরকম কাউকে বিয়ে না করতো, তাহলে এত দামি দামি প্রোডাক্ট মাখতে পারতো না। তো যারা মেয়েরা যারা কাজ করে খাচ্ছে, কাজ করছে, যারা হাউস ওয়াইফ মতলব বিবাহিত, তারা তো তবুও এখনো অবধি কাজ করছে। বাট আমি তো এখনো অবধি বিবাহ যে অভিযান, সেটার মধ্যে তো আমি কি বলবো, আর তার মধ্যে তো আমি আর আবদ্ধ হইনি। তো আমিও কাজ করছি, টুকটাক করে চলে যাচ্ছে। তো তো আর ফৌজি বরটা নাই, তো আমি কি সেই ক্রিমগুলো মাখার মতন, আরে ভাই কি হয়ে যাচ্ছে, ক্রিমগুলো মাখার মতন কি কপাল তৈরি করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। তো আমি আজকে একটা .mp থেকে যে প্রোডাক্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আমি কিনেছি। সেটা হচ্ছে একটা ফেস টোনার, আমি নিজেই কিনেছি। আর সেই যে এরকম লিখেছে তা আপনাদের সঙ্গেও শেয়ার করব। সত্যি কি কপাল আমাদের, ভাগ্যিস আমার একটা ফৌজি বর নেই, নাহলে আমি ফৌজি বরের কাছ থেকে যে কি কি ডিমান্ড করে বসতাম, আমি আর তাহলে এখানে কাজ বাজ ছেড়ে তার সঙ্গে জীবনযাপন কাটাতাম। তো ভালো কপাল সত্যি। চলো বাইটারা।